আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.1-এর 11 এবং 12 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 11 নম্বর সমস্যাটি সমাধান করে দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, বাম পাশের যে আমাদের হর আছে এক্স এবং এক্স প্লাস ওয়ান, তো হর দুটি আমরা লসাগু এখানে আসবে, শিক্ষার্থী এক্স এবং এক্স প্লাস ওয়ান আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বাম পাশের যে ওয়ানের নিচে যে এক্স আছে, এক্স দিয়ে আমরা এখানে যে লসাগু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানকে ভাগ করবো। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক্স প্লাস ওয়ান হবে, ওয়ান দিয়ে যদি আমরা এক্স প্লাস ওয়ানকে গুণ করি তাহলে এখানে আমাদের আসবে এক্স প্লাস ওয়ান। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আছে সেই হরের এক্স প্লাস ওয়ান দিয়ে আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানের লসাগুকে আমরা ভাগ করব, তাহলে এখানে আসবে এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখি এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডান পাশে যে টু বাই এক্স মাইনাস ওয়ান যেটা আছে সেটাই আমরা এখানে লিখব। তো শিক্ষার্থী বন্ধু, এবার বাম পাশে এক্স এবং এক্স এখানে আসে টু এক্স আর এখানে প্লাস ওয়ান। তো শিক্ষার্থী বন্ধু, এটা আমরা গুণ করে দিই হরটাকে, এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানকে এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু বাই এক্স মাইনাস ওয়ান। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আড়াআড়ি গুণ করব। টু দিয়ে যদি আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস এক্সকে গুণ করি তাহলে এরকম আসবে। তো সেক্ষেত্রে এবার আমরা টু এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স মাইনাস ওয়ানকে আমরা গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গুণ করে দিই, টু দিয়ে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ানকে গুণ করে টু এক্স স্কোয়ার, এখানে আসবে টু এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এখানে টু এক্স দিয়ে প্রথমে এক্স মাইনাস ওয়ানকে গুণ করব, তাহলে টু এক্স এবং এক্স এক্স স্কোয়ার। তো সেক্ষেত্রে এবার টু এক্স দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করব, তাহলে মাইনাস টু এক্স, এবং প্লাস ওয়ান দিয়ে এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে এক্স এবং মাইনাস ওয়ান। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স আমরা বাম পাশে অর্থাৎ ডান পাশে যে সংখ্যাগুলো আছে আমরা ডান পাশে নিয়ে আসবো। টু এক্স স্কোয়ার এখানে চিহ্ন পাল্টে দেবে, মাইনাস টু এক্স হবে প্লাস টু এক্স এবং প্লাস এক্স হবে মাইনাস এক্স, প্লাস মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ান। তো সেক্ষেত্রে এখানে আমরা জিরো লিখতে পারি। এবার আমাদের প্লাস টু এক্স স্কোয়ার এবং মাইনাস টু এক্স স্কোয়ার কাটা দিয়ে দিই। আবার এখানে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে টু এক্স এবং টু এক্স ফোর এক্স আসে। তো শিক্ষার্থী বন্ধু, ফোর এক্স প্রথমে আমরা লিখি এবং মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এখানে ফোর এক্স থেকে এক্স গেলে থাকে আমাদের থ্রি এক্স এবং প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা থ্রি এক্স সমান সমান রাখি এবং মাইনাস অর্থাৎ প্লাস ওয়ান আমরা বাম পাশ থেকে ডান পাশে আনলে মাইনাস ওয়ান আসবে। তো শিক্ষার্থী এবার এক্স মাইনাস ওয়ান বাই থ্রি। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা লিখব নির্ণয়ের সমাধান সেট। নির্ণয় সমাধান সেট, যখন সমাধান সেট বলবে আমরা তখন সেকেন্ড ব্র্যাকেট দেব, এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 11 নম্বর সমস্যাটি সমাধান করে হয়ে গেল। আমরা পরবর্তী সমস্যার সমাধান করতে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 12 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যে 12 নম্বর সমস্যার সমাধানের বাম পাশে যে দুইটি ভগ্নাংশ আছে এখানে এম বাই এম মাইনাস এক্স প্লাস এম বাই এন মাইনাস এক্স, সেই লসাগুটা যা আছে আমরা তাই লিখবো, এবং ডান পাশে আছে এম প্লাস এন বাই এম প্লাস এন মাইনাস এক্স, সেটাকে আমরা এখানে মান অর্থাৎ বন্টন বিধি অনুপাতে আমরা ভাগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে লিখি এম বাই এম মাইনাস এক্স প্লাস এন বাই এন মাইনাস এক্স। তো শিক্ষার্থী, এবার আমরা এখানে এম বাই এম প্লাস এন মাইনাস এক্স প্লাস এন বাই এম প্লাস এন মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এম বাই এম মাইনাস এক্সের সাথে যে ডান পাশে আমাদের এম বাই এম প্লাস এন মাইনাস এক্সটা আমরা নিয়ে আসবো, যেহেতু এম আর এম আমরা একসাথে করব। তো শিক্ষার্থী, যেহেতু প্লাস আছে ডান পাশে তাহলে বাম পাশে আসলে আমাদের এখানে মাইনাস হবে, এম প্লাস এন মাইনাস এক্স উপরে এন, এবং ডান পাশে এন বাই এম প্লাস এন মাইনাস এক্স। তো শিক্ষার্থীর মধ্যে এবার আমাদের বাম পাশে থেকে আমাদের ডান পাশে গেলে এন বাই এন মাইনাস এক্সের চিহ্ন পাল্টে যাবে, মাইনাস এন বাই এন মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লসাগু করব এম মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস এক্স আমাদের লসাগু। তো এম মাইনাস এক্স দিয়ে আমরা
লসাগু m মাইনাস এক্স এবং m প্লাস n মাইনাস এক্সকে ভাগ করব, তাহলে এখানে আমাদের থাকবে m প্লাস n মাইনাস এক্স। তাহলে এটাকে আমরা m দিয়ে গুণ করব, m প্লাস n মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের মাইনাস আছে, আমরা মাইনাস দেবো m প্লাস n মাইনাস এক্স দিয়ে আমরা যখন ভাগ করবো লসাগু, তাহলে আমাদের আসবে m মাইনাস এক্স। তাহলে m দিয়ে m মাইনাস এক্সকে আমরা এখানে গুণ করব। তো শিক্ষার্থী বন্ধু এবার আমাদের ডান পাশের লসাগু আমাদের m প্লাস n মাইনাস এক্স একই রকম n মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা এবার m প্লাস n মাইনাস এক্স দিয়ে ভাগ করলে আমাদের n মাইনাস এক্স থাকবে, তাহলে n দিয়ে আমরা n মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধু এবার আমাদের n মাইনাস এক্স দিয়ে ভাগ করলে আমাদের m প্লাস n মাইনাস এক্স হবে। তো n দিয়ে আমরা m প্লাস n মাইনাস এক্সকে আমরা গুণাকারে লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গুণ করা শুরু করি, m দিয়ে m প্লাস n মাইনাস এক্সকে গুণ করি, তাহলে এখানে m m স্কোয়ার আর এখানে mn আর এখানে মাইনাস এক্সকে এম এক্স হবে। তো শিক্ষার্থীর মধ্যে এবার এই পাশে মাইনাসে প্লাসে মাইনাস এম স্কোয়ার এবং মাইনাসে প্লাস এখানে এম এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা নিচে আমাদের যা আছে তাই এম মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস এক্স ইকুয়াল এন 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 স্কোয়ার এবং এন দিয়ে এক্সকে গুণ করলে এন এক্স। তো শিক্ষার্থী বন্ধু এবার এম এন মাইনাসে প্লাসে মাইনাস এন স্কোয়ার এবং প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এন এক্স হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের এন এক্স হয়ে গেল, আর নিচে এম প্লাস এন মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধু এখানে আর এখানে এন মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এম আমরা কাটা দিতে পারি প্লাস এম মাইনাস এ, এবং এখানে আমাদের এম এক্স মাইনাস এম এক্স প্লাস কাটা দিয়ে দিই। তো শিক্ষার্থীর মধ্যে এখানে থেকে এম এন, নিচে থেকে এম মাইনাস এক্স, আর এখানে থেকে এম প্লাস এন মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস কাটা দিয়ে দিতে পারি এবং প্লাস এন এক্স মাইনাস এন এক্স আমরা কাটা দিই, তাহলে এখানে থেকে মাইনাস এম এন, নিচে থাকে এম প্লাস এন মাইনাস এক্স, আর এখানে থেকে এন মাইনাস এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের উভয় পাশে এম এন আছে এবং এম প্লাস এন এক্স আছে, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে 1/m মাইনাস এক্স আর এখানে -1/n মাইনাস এক্স। তো পাশে আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে mn/m প্লাস n মাইনাস এক্স দ্বারা ভাগ করে। তো শিক্ষার্থীর মধ্যে এবার আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে এখানে আসবে -1 দিয়ে m মাইনাস এক্সকে মাইনাস m প্লাস এক্স, 1 দিয়ে n মাইনাস এক্স গুণ করলে এখানে n মাইনাস এক্সই হবে। তো শিক্ষার্থীর মধ্যে এবার এক্স প্লাস এক্স লিখে, অর্থাৎ এখানে বাম পাশের এক্সের সাথে ডান পাশের মাইনাস এক্স আনলে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে এক্স প্লাস এক্স। আর এখানে বাম পাশে আছে প্লাস এন এবং বাম পাশে আছে মাইনাস এম, ডান পাশে আছে প্লাস এন, তাহলে আমরা এটা এমকে আমরা বাম পাশের এমকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে মাইনাস এম প্লাস এম হবে আর প্লাস এন বরাবর প্লাস এনই থাকবে। তো শিক্ষার্থী বন্ধু এবার এক্স মিললে 2x আর এখানে এম প্লাস এন। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এক সমান সমান রাখলে এম প্লাস এনকে আমরা 2 দিয়ে ভাগ করব, যেহেতু গুণ থাকলে ভাগ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন লিখব নির্ণয় সমাধান সেট এক্স ইকুয়াল সমাধান সেট কথা হলে শিক্ষার্থী বন্ধু আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব m প্লাস n/2। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার 12 নম্বর ভিডিওটি এখানে শেষ। তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।